তো প্রথমত সকলে কেমন আছো? আজকে থেকে আরো ভালো থাকবে। কাদের কাদের পড়তে ভালো লাগে না? হাত উঠাও। কার ভালো লাগে না? আজকে থেকে ভালো লাগবে। কিভাবে পড়তে হবে, কিভাবে ঘুমাতে হবে, কি করে জল পান করতে হবে, কি করে তোমরা সুস্থ থাকবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো অনুষ্ঠান শুরু করার আগে ম্যামের কাছে কিছু বলার জন্য অনুরোধ করলাম। হেডমিস্ট্রেস ম্যাম, ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করলাম। আচ্ছা, দাদা প্রথমে আমাকে বলেছিল যে মেডিকেলি আমরা ক্যাম্প করবো, তো আমি প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা। তো আজকে যখন ওরা এলো আমাকে বললো পুরো ব্যাপারটা, বিষয়টা, তো আমি বললাম যেটা আমি সারাক্ষণ তোদের বলি, কি খাবি, কি করবি, বলি কি না ক্লাসে কিভাবে চলতে হবে, কোনটা খাবি, কি না খেলে তোদের ওষুধ খেতে হবে না, ব্যায়াম করবি, এই যে কথাগুলো আমি বলি। তো দাদারা এইটাই আজকে বোঝাবে, জীবনে তো অনেকদিন বাঁচতে হবে, তো জীবনে বাঁচতে গেলে সুস্থভাবে বাঁচতে হবে, এটা সবচেয়ে বড় কথা। অনেক কিছু আছে সুস্থতায় নেই, তাহলে কিন্তু জীবনে বাঁচতে পারবি না ভালো করে। তো আজকে কিছু লাইফস্টাইল, মানে কিভাবে তোরা সুস্থ থাকবি, ওষুধ ছাড়া সুস্থ থাকবি, এইটাই কিন্তু ওনারা বোঝাবেন এবং এটা শুনবি। আর আশা করি এইটা ফলো করার চেষ্টা করবি, দেখবি পরবর্তী দিনে তোরা পড়াশোনাতে অনেক বেশি মন দিতে পারবি এবং আরো ভালো তোরা জীবনটাকে এনজয় করতে পারবি। ঠিক আছে দাদা, এবার বলুন। ম্যামের জন্য এটা ভুলবে না ম্যাম, তোমাদের জন্য আজকে যে এই যে অনুষ্ঠানটা পারমিশন দিয়েছেন, তোমরা যে জিনিসটা জানতে পারবে, ম্যাডামের জন্য শেষে জোরে হাততালি দিবে। ঠিক আছে? এখনো দিতে পারো। আজকে যে আমাদের প্রোগ্রামটা না, নো মেডিসিন, মেডিসিনের কোনো প্রয়োজন নেই, মেডিসিন আমাদের কাছেই আছে। ভারতবর্ষে 84,000 মেডিসিন রয়েছে, 84,000, বাট কাজের হচ্ছে মাত্র 250টা, 250। ঠিক, বাদবাকি তো বিজ্ঞাপনেই চলছে। তো জ্বর হয়েছে, তোমরা ওষুধ খেয়ে নিচ্ছ। জ্বর কেন হচ্ছে এটা বুঝতে হবে। মাথা ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে নিচ্ছ, তাই না? বমি হলে কি করো? বমি করো না, বমি না হওয়ার ওষুধ খাও, ওষুধই খাও, অনেকজন ওষুধই খায়। তো বিষয়গুলো জানতে হবে আমাদের কি করা উচিত, বমি কেন আসছে, জ্বর কেন আসছে, সর্দি কেন হচ্ছে, তাই না, ব্যথা কেন হচ্ছে, এই বিষয়গুলো বুঝতে হবে। তো কি করতে হবে? সবচেয়ে বেশি নিজেকে সুস্থ থাকতে হবে। কি করে সুস্থ থাকতে হবে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা। আমরা খাবার খাচ্ছি, জল পান করছি, ঘুমোচ্ছি, স্নান করছি, সবই করছি, কিন্তু নিয়মে করতে হবে। কিভাবে করতে হবে নিয়মে, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। সকালে ঘুম থেকে ওঠা নিয়ে রাত্রে ঘুমানো অবধি, এই যে হেলথ যে এডুকেশন, আজকে আমার মনে হয়েছে, আমি নিজেও পড়ছি, আমি 1.5 বছর ধরে কোনো অ্যাসিডিটির কোনো ওষুধই খাইনি, আমার জ্বর হয়নি, সর্দিও হয়নি, কাশি হলে তো বাড়িতেই আছে সব কিছু, বাস দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল, ওটাও আমি বলে দিচ্ছি। তো আমার যেটা মনে হয়েছে না, হেলথ ফ্যাসিলিটির কোনো দরকারই নেই। এত যে নার্সিংহোম হচ্ছে, তো নার্সিংহোম কেন হচ্ছে? মানুষ অসুস্থ হচ্ছে বলে ডিমান্ড আছে, তাহলে মানুষ অসুস্থ হচ্ছে বলে নার্সিংহোম হচ্ছে, তাই না? তারপরে হসপিটাল রয়েছে, দিনের পর দিন, 2 মাস 1 বছর পর বেডের সংখ্যা 100, 150, 200 করে বাড়াতে হচ্ছে। তো আমার যেটা মনে হয়েছে যে তোমাদেরকে হসপিটাল তো ভুলেই যাওয়া, যদি নিয়ম মতো চলো, হসপিটাল কোনোদিন যেতে হবে না, কোনোদিন যেতে হবে না, গ্যারেন্টি আমি দিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ এমার্জেন্সি হতে পারে, কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন তো যেতেই হবে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি তো যেতেই হবে, ঠিক, কিন্তু ন্যাচারালি যেতে হবে।
তো বিষয়টা কি, হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নাই, হেলথ নলেজের প্রয়োজন আছে। কোন খাবার খেলে কোন খাবারের সাথে কি খাবারটা খাওয়া যায় না, খেলে কি রিয়াকশন হতে পারে, এটাকে জানতে হবে। হেলথ এডুকেশন সারা জীবন কাজে লাগবে, তুমি যতদিন বেঁচে আছো। সবাই তো অঙ্ক করো না, অঙ্কের তো সূত্র আছে না, রুলস আছে না, সূত্র অনুযায়ী না গেলে অঙ্কটা তো ভুল হয়ে যাবে। ম্যাম কি রাইট দিবেন কি, তুমি উত্তর হাজার মিলিয়ে দিলেও ম্যাম রুল যদি ভুল থাকে তো আপনার কেটে দিবেন। তো আমাদের না এই শরীরটাও না অঙ্কের সূত্রের মতো, ভালো করে বুঝবে, অঙ্কের সূত্রের মতো। সেই কারণের জন্য বলছি হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই, আর নার্সিং হোম তো যাওয়ার কোনো প্রয়োজনই নেই, আর হসপিটালে যাওয়ার কোনোদিন প্রয়োজন নেই। ভুলে যাবে যে হসপিটাল কোথায় আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। সকালে যখন ঘুম থেকে উঠছো, উঠে কি করো, সঙ্গে সঙ্গে দাঁত মেজে নাও না, হ্যাঁ দাঁত মাজো, তাই না? কি পেস্ট ব্যবহার করো? তো পেস্ট ব্যবহার করো। আজকে তোমাদের অনেক টাকা বাঁচিয়ে দিব। চুল কার কার উঠে যাচ্ছে? ওরে বাপরে, অনেকজন। কেন উঠছে জানো? কেন উঠছে জানো? জানা আছে কারো? জানা আছে চুল কেন উঠে? একটু পরে জানতে পারে চুল কেন উঠছে। চুল আমাদের কারণের জন্যই উঠছে, ঠিক? তো সকালে যখন ঘুম থেকে উঠছো, ভালো করে বুঝবে, ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা করবে, চোখে না লালা লাগাবে। লালা কি জিনিস জানা আছে? যেটা জিভে থাকে, তাই না? লালা। কার কার ঘৃণা লাগছে ভাই? বন্ধ করে। হ্যাঁ, কেউ লাগায়? লালা লাগায় চোখে? তুমি লাগাও? আর কে লাগায়? তুমি লাগাও, দুইজন। ভালো করে বুঝতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানাতে থাকবে, চোখ খুললো, খুলে নিয়ে চোখে লালা লাগাবে। যাদের চোখের প্রবলেম আছে, এবার তোমাদের মনে হতো স্যার চোখের তো স্যার আপনি তো চশমা পড়েছেন, আপনার তো প্রবলেমই আছে, তাই না? অনেকজন আমাকে ইউটিউবে প্রশ্নও করেছে বা এমনিও জিজ্ঞেস করেছে। তো অ্যাকচুয়ালি এই হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমি কেন করতে চলেছি সেই বিষয়ে 2 মিনিট আমি বলে দিই। যখন আমি ব্যাঙ্গালোর গেছিলাম, আমাকে কলকাতা থেকে রেফার করে দিল। অ্যাকচুয়ালি আমি জন্ম যখন হয়েছে, জন্ম থেকেই না আমার যে চোখের ভেতরে যে অপটিক নার্ভ আছে, সেই নার্ভটা আমার কিন্তু চেপে গেছিল ছোট থেকেই, আজকে থেকে নয়, ওটা আমার জন্মগত হয়েছে। এবার নিউরো সার্জন যিনি আছেন উনি বলছেন আপনার তো চোখ ভালো আছে, আপনার তো চোখে কোনো প্রবলেম নেই, বাট অপটিক যে নার্ভটা না কোথায় যায়? সব ব্রেনে যায়। খুব সহজ ভাষায় বুঝাচ্ছি, অপটিক নার্ভ যেটা তুমি চোখে দেখছো, তো এই দেখাটা সেভ কে করে? ব্রেন করে। তো ব্রেন করে না? এই সেভ তো সব ব্রেন করে। তাহলে যে নার্ভটা দিয়ে আমার দৃষ্টিশক্তি যাচ্ছে না, সেই নার্ভটা কিন্তু চেপে গেছে। বুঝা গেল? বোঝাতে পারলাম? এখন অনেকটা সুস্থ আছে। তো বিষয়টা হচ্ছে, আমি ওখানে গিয়ে দেখলাম যে আমি দেখছি ওখানে তো প্রচুর লোক এসছে। আমি যখন সবাই ঘুরতে গেছে, আমি একজন মনে হয় ডাক্তার দেখাতেছি, দেখছি 98% মানুষ ওখানে ট্রিটমেন্ট করাতে গেছে। আর সব নিজের কারণে বেশিরভাগ রোগ। আমার তো জন্মগত ব্যাপার হয়েছে, আলাদা বিষয়, কিন্তু সবাই ছোট ছোট বিষয় নিয়ে গেছে, যেটা দরকারই নেই, মানুষ নিজে ঠিক করতে পারবে। তো সেখান থেকে আমি ভাবলাম যে হেলথ ফ্যাসিলিটি থেকে হেলথ নলেজের সবচেয়ে বেশি প্রয়োজন, হেলথ নলেজেরই প্রয়োজন। তো বিষয়টা কি ভালো করে বুঝবে। সকালে যখন তুমি ঘুম থেকে উঠছো না, প্রথমে চোখে লালা লাগিয়ে নাও। কেন বলছি? সবাই কিন্তু ফোন ঘাটো না? সবাই ঘাটে ফোন, ঠিক? কালার ব্র্যান্ডের যে সমস্যা ছিল আমার, সেটা দূর হয়ে গেছে। আমি রং আগে চিনতে পারতাম না, এখন আমাকে যে কেউ নিয়ে আসলে না, স্যার এটা ওই কালার ব্র্যান্ড হলে ওই ছকের মধ্যে করে একটা নাম্বার বোঝায়। কারো চোখ দেখিয়েছেন কেউ ওই কালার ব্র্যান্ডের জন্য কিছু দেখায়? ওই নাম্বার আমি ম্যাডাম চিনতে পারতাম না, আমি বুঝতে পারতাম না ওর মধ্যে কি নাম্বার রয়েছে রঙের ভেতরে। এখন সব চিনতে পারি আমি, চোখে লালা লাগিয়ে। রাতে যখন তুমি ঘুমাবে তো খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে। কি করবে? কোনো পেস্ট ব্যবহার করবে না, খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে। বোঝাতে পারলাম? সকালে যখন ঘুম থেকে যখন উঠবে, বিছানাতে থাকবে, চোখে লালা কিন্তু 2 বার করে লাগিয়ে নিবে। লাগিয়ে নেওয়ার পরে কি করবে? 5 মিনিট পর এই হাত এইভাবে গরম করবে আর চোখের মধ্যে দিবে 5 বার, ঠিক? 7 থেকে 8 দিন পর দেখবে যার চোখ জ্বালা করছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে, যার চোখ ব্যথা করছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে। বুঝাতে পারলাম?
এবার যাদের কালার যে প্রবলেম ছিল সেটাও কিন্তু দূর হয়ে যাবে, কারণ সবাই যেহেতু ফোন ঘাটো, কেউ তো বারণ করতে পারবে না, বা বারণ করলে তোমরা রেগে যাবে, তো ঘাটো, কোনো অসুবিধা নাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠে লালা লাগাও। তারপরে তোমরা কি করবে, হালকা উষ্ণ গরম জল পান করবে। হালকা উষ্ণ গরম জল পান করবে। কেন পান করবে? হালকা উষ্ণ জল কেন পান করতে হবে ভালো করে বুঝবে। 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। জানতে এটা? 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। জানতে? জানতে না। এই লালা যখন আমরা জল যখন গরম হালকা উষ্ণ গরম জলের সাথে যখন আমরা পান করব, তো ভালো করে বুঝবে, তখন কিন্তু ডাইজেস্ট সিস্টেম, ওখানে অ্যাকচুয়ালি পোস্টার অনেক দূরে আছে বলে তোমরা বুঝতে পারবে না, এই ডাইজেস্টিভ সিস্টেম পুরো কি করবে, পরিষ্কার করে দিবে। ঠিক? তাহলে হালকা উষ্ণ গরম জল আমরা সকালবেলা পান করব। কিভাবে পান করব সেটা বুঝতে হবে। কার কার বাথরুমের সমস্যা হয় কেউ তো বলবে না, অবশ্য কেউ তো বলবে না। যার বাথরুম একবারে ক্লিয়ার হয়ে যায় না, আর কম সময়ের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, ওই হচ্ছে সবচেয়ে সুস্থ ব্যক্তি এবং সব থেকে খুশমত ব্যক্তি, মতলব খুশি ব্যক্তি। কিরকম? আমরা হালকা উষ্ণ গরম জল পান করব। কিভাবে পান করব? কুকরু আসন বা বল আসন। ঠিক? তোমরা নিজেও ব্যবহার করবে এবং সবাইকে শিখাবে। এই যে ইন্ডিয়ান টয়লেট এভাবে রয়েছে না, ইন্ডিয়ান, এখন তো ওয়েস্টার্ন টয়লেট এসে তো মানে ব্রিটিশদের আমরা যা অ্যাডপ্ট করেছি সব বরবাদ করে দিয়েছে। তো ইন্ডিয়ান টয়লেট তো এটাকে বলে কুকরু আসন বা মল আসন। আমরা তখন জল পান করব। এবার জল আমরা কিভাবে পান করবো এটা একটা বিষয় আছে। তাহলে আমরা জল এখানে যখন পান করব 5 মিনিট পর না বাথরুম পেয়ে যাবে, আর একবারে ঘট করে বেরিয়ে যাবে, আর খুব সময়ের মধ্যে বেরিয়ে যাবে, 3 থেকে 4 মিনিটের মধ্যে। বুঝা গেল? 3 থেকে 4 মিনিটের মধ্যে একদম ক্লিয়ার। আর 3 থেকে 4 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে গেলে তোমরা 7 দিন 5 দিন পর বুঝতে পারবে যে আমরা না অনেক সুস্থ, আমরা অনেক সুস্থ। বুঝাতে পারলাম? এবার তোমরা কি করবে? তাহলে জল পান করলে আসলে, এবার রাত্রে যে খালি ব্রাশ দিয়ে ব্রাশ করেছিলে, সকালবেলা কিন্তু বন্ধ থাকে না। কেন থাকে না ভালো করে বুঝতে হবে। এই খাবারটা পচে গেলে না মুখ বন্ধ করে। খাবার পচে গেলেই মুখ গন্ধ করে, না তো এমনি কোনো গন্ধ করে না। আবার কি করবে? খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিবে। হচ্ছে স্যার মাজনটাকে যেটা পেস্ট আছে সেটাকে রিজেক্ট করে দাও আজকে থেকে। কি করবে? বাড়িতে হলুদ আছে, আছে সরষের তেল আছে, আছে লবণ আছে, আছে, ওটাকে মিক্স করে নাও, ব্রাশের সাথে লাগিয়ে দিয়ে দাও, চকচক চকচক করবে। তার সাথে তুমি কি করতে পারো, আবার লেবুর রস দিতে পারো, লেবুর রস আরো পরিষ্কার করে দিবে। আজকে দাঁতে এত প্রবলেম কেন বাবু? দাঁতে ডাক্তারের ডিমান্ড 8 থেকে 10 বছর আগে ছিল। ডাক্তারের ডিমান্ড মানে মতলব দাঁতের যারা ডেন্টিস্ট তাদের ডিমান্ড কোনো ছিল? আজকে কেন ডিমান্ড আছে? পেস্ট। আমেরিকার ডাক্তাররা তখন কারো দাঁতের প্রবলেম হয় কি বলে, অ্যাভয়েড টুথপেস্ট। আর ওখানে টুথপেস্ট কিরকম থাকে জানো? আমাদের যে মুখটা বড় থাকে না পেস্ট বের করা চেপে, ওদের একদম পাতলা থাকে। এই প্রোডাক্টগুলো না বাবু সব বিজ্ঞাপনে চলছে, আর কিছু না। আজকে দাঁতের প্রবলেম কেন হয়েছে? এই পেস্ট ব্যবহার করার জন্য। আমরা ঘুষেই যাচ্ছি, ঘুষছি। আরে ভাই ফেনা হচ্ছে কেন? ফেনাটা কেন? কেমিক্যালের জন্য, কেমিক্যালের জন্য। তাহলে ও আমার দাঁত কি করছে? নষ্ট করছে। এই পেস্টের কারণে আবার ক্যান্সারও হচ্ছে। মুখে যে ক্যান্সার হচ্ছে না বাবু, মুখে এই পেস্টের কারণে হচ্ছে মুখে ক্যান্সার। দাঁত নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বুঝাচ্ছে? আমি কি বললাম প্রথমে? হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হেলথ নলেজের প্রয়োজন। বুঝেছে? আমি লগভগ 3 থেকে 4 মাস ধরে আমি পেস্ট ব্যবহার করি না, আমি পেস্টই ব্যবহার করি না। কিছুদিন আগে 4 থেকে 5 মাস আগে আমার দাঁত না শিরশির করতো। যেই ছেড়ে দিলাম সে আমার দাঁত ভালো হয়ে গেল। আচ্ছা, নারকেল যদি ওই কাঁচা থাকে মনে হচ্ছে ছিলে দিলে টেনে দাঁত দিয়ে ছিঁড়ে দেবো, এরকম একটা দাঁতের মধ্যে। দাঁত এতটা শক্ত, মানুষকে 100 বছর কবরে রাখার পরে সব কিছু গলে যাবে, দাঁত গলে না। বোঝাতে পারলাম?
কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যদি দাঁত রেখে দেবে একটা, 7 দিনের মধ্যে দাঁতটা গলে যাবে। টাকা দিয়ে কিনছো এবং নিজেকে অসুস্থ করছো। তাহলে কি করতে হবে? খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে। তো কি বললাম, প্রথমে হালকা উষ্ণ গরম জল পান করবে মল আসন বা কুকরু আসন হিসাবে, এসে খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে এবং মাঝে মাঝে কি করবে, হলুদ, লবণ আর কি বললাম, হ্যাঁ তেল দিয়ে মিক্স করে মানে ঘুষে নেবে, দাঁত চকচক চকচক করবে। ঠিক ঠিক বুঝা গেল? তারপরে তোমরা যে টিউশন যাচ্ছ অবশ্যই কিন্তু কিছু না কিছু খেয়ে যাবে, বুঝালো? খালি পেটে যাবে। আর যদি কেউ ফ্রুট খেতে পারো সেটা তো আরো ভালো, ফ্রুট তো সকালবেলা খেলে খুব ভালো। আপেল খেতে পারো, আরো কিছু কিছু ফল খেতেই পারো। এবার কি করতে হবে, তোমরা যে খাবার খাচ্ছ, খাবার কিভাবে খাচ্ছ? বসে ডাইনিং টেবিলে খাও, তাই না? বসে চেয়ারে বসে খাও। অ্যাকচুয়ালি এই পদ্ধতিটাও আমাদের ভুল, কিন্তু অনেক সময় হচ্ছে না। তো তোমরা তো ইয়ং ছেলে মেয়ে, যাদের কষ্ট আছে, যাদের হাঁটুর প্রবলেম আছে, কোমর ব্যথা আছে, তারা তো চেয়ারে বসে খাচ্ছে, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমরা কেন খাও? ঠিক। তাহলে কি আমাদের যেমন বাংলা ভাষা বলে যে বাবুর মতো করে বসো, তাই না? আমরা সবসময় ওভাবে খাবো। ঠিক। এবার আরেকটা বিষয়, খাওয়ার পর আমাদেরকে কি করতে হবে ভালো করে বুঝবে। চাইনিজরা কি করে, জাপানটা কি করে ভালো করে বুঝবে। জাপানিজ, ওদের গড় আয়ু কত জানো? 85। চাইনিজদের কত? চাইনিজ ওরা তো বলো জাপানের হচ্ছে 85। চাইনার কত? 76। বোঝা গেল? রাশিয়ার কত? 72। ভারতের জানো কত গড় আয়ু? 66। জাপান এবং চাইনিজরা এভাবে বসে খায়, এটাকে বলে বজ্র আসন। এভাবে বোঝা গেছে? এটাকে বলে বজ্র আসন। ঠিক। তোমাদের যদি কষ্ট হয় কি করবে, এভাবে বসে খাবে। আমি কন্টিনিউ, আমার বাড়িতে ডাইনিং টেবিল রয়েছে, আমি কিন্তু বসি না। তাহলে আমি যখন জানতাম না তখন কিন্তু খেতাম, আমি যখন জেনে নিয়েছি তারপর খাই না, আমি এভাবে করে খাই। খাওয়ার পর কি করি, আমি কিন্তু বজ্র আসনে বসি এভাবে করে 10 মিনিট। প্রথম যখন তোমরা বসবে না বাবু, তো বড় কষ্ট হবে, পারবে না, কিন্তু এটাকে প্র্যাকটিসে আনতে হবে। তবুও তোমরা তখন কত এভাবে যদি নিয়ম ফলো করো, 85 পার করে যাবে, 90-র উপরে বাঁচবে। ঠিক। তাহলে আমরা জাপান, চাইনিজ, আমাদের আয়ুর্বেদে যত কিছু রয়েছে না, ঋষি মুনিদের রিসার্চ করা, ওরা ব্যবহার করছে বাবু, আমরাই করছি না। আমরাই ওই ফরেন থেকে অ্যাডপ্ট করছি, ইউরোপ থেকে ব্রিটিশদের কালচারগুলোকে করছি। ব্রিটিশরা কি করেছিল, হিস্ট্রি তো পড়েছো, ম্যাডাম পড়িয়েছেন। ওরা না কালচারটাকে আমাদের নষ্ট করেছিল। কালচার, আমাদের ভারতের যে কালচার ছিল সেটাকে নষ্ট করেছে। এর ফলে আমরা আজকে অসুখ বিসুখ, আমরা কিন্তু আজ থেকে বহু বছর আগে সবচেয়ে সুখী আমরা ব্যক্তি ছিলাম বিশ্বের মধ্যে, আজকে আমরা অনেক অসুস্থ। বুঝতে পারছেন কি বলছি? তাহলে অবশ্যই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এভাবে করে 10 মিনিট বসবে। স্কুলের মিড ডে মিল খেয়েছো, তাই তো? আরামসে কি করবে, এভাবে করে বসে যাবে, ব্রেঞ্চের প্র্যাকটিস করবে। রাত্রেবেলা কি করবে, আমি এভাবে নিয়ম। এবার কি করতে হবে, তোমরা খাবার খেলে তো, এবার জল যে আমাদের পান করতে হবে, কিভাবে করতে হবে সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা আমাদের জল তেষ্টা পাচ্ছে, আমরা জল পান করছি, জল পান করতে হবে কি করে সেটাও বুঝতে হবে। তাহলে খালি পেটে একটা জিনিস আছে না, যে খালি পেটে জল, ভরা পেটে ফল, তাই না? এই বাক্যটা ভুল। কেন ভুল, ভালো করে বুঝবে। খালি পেটে জল শুধুমাত্র হালকা উষ্ণ গরম জল সকালবেলায় পান করা যায়, তারপরে কিন্তু নয়। ঠিক। তবে যখন জল তেষ্টা পাবে তখন জল পান করবে। আর ফল যদি দুপুরে খাও খালি পেটেই খেতে হয়, সকালে যদি খাও খালি পেটেই খেতে হয়। আর সকালে ফল খাওয়াটা বিশাল গুরুত্ব, কিন্তু সব ফল সকালে খাওয়া যায় না। তো তোমাদের জল তেষ্টাও পেয়েছে এবং খিদাও পেয়েছে, তো কি করবে, প্রথমে পেট ভরে জল পান করবে। কি বললাম, পেট ভরে জল পান করবে, তার 40 মিনিট পর খাবার খাবে।
বুঝাতে পারলাম? তাহলে ওই যে জল খাবার 40 মিনিট আগে যে পান করেছো না, ওটা অমৃতের মতো কাজ করবে, পুরো পেটটা পরিষ্কার করে ফেলবে। বুঝাতে পারলাম? আর খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর জল খাবে, তার মধ্যে জল খাবে না। যে স্যার জল তো চেষ্টা পেয়েছে স্যার, খাবার খেতে খেতে আমি জল, এটাকে ছাড়তে হবে বা সেটা ছাড়তে হবে। হ্যাঁ, তুমি 1 থেকে 2 ঘন্টা খেতে পারো, এই যে আমাদের পাইপ রয়েছে ফুড পাইপ, সেটাকে পরিষ্কার করার জন্য খেতেই পারো 1 থেকে 2 ঘন্টা, তার বেশি কিন্তু নয়। বুঝাতে পারলাম? তাহলে খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর জল পান করবে। স্যার কেন স্যার, কেন জল পান করবো স্যার 1 ঘন্টা পর? যখন তো তোমাদের মারা যখন রান্না করে, চাল থেকে ভাতে পরিণত হতে 1 ঘন্টা সময় লাগে, তো 45 মিনিট বা 1 ঘন্টা সময় লাগে। তো উনুনে বা গ্যাসে রান্না করছো, যদি জল ঢেলে দাও তাহলে কি রান্না হবে? হবে কি? তাহলে আমরা যখন খাবার খাই, তো এই খাবার যখন খাই তো পেটের মধ্যে না আগুন জ্বলতে থাকে। বুঝতে পারলাম? পেটের মধ্যে কি জ্বলতে থাকে? আগুন জ্বলতে থাকে। যখন পেটের মধ্যে আগুন জ্বলতে থাকে, জল যদি তোমরা পান করে নাও তাহলে কি হবে? নিভে যাবে না? তাহলে ডাইজেস্টটা হবে না। এই কারণের জন্য যদি পেট অসুস্থ থাকে 135 ধরনের রোগ সৃষ্টি হয়। এই পেটের কারণে কিন্তু পাথর হয়, এই পেটের কারণে কিন্তু ব্রণ হয়, এই পেটের কারণে কিন্তু পাইলস হয়, ঠিক আছে, ফোড়া হয়। যত রোগ 135 ধরনের রোগ কিন্তু পেটের কারণেই হয়। ঠিক? এবার কি করবে? তাহলে খাওয়ার 40 মিনিট আগে জল পান করবে, যেটা হচ্ছে অমৃতের মতো কাজ করবে। খাওয়ার 1 ঘন্টা পর জল পান করবে, তার মধ্যে কিন্তু জল একদম পান করবে না। নিজেও অ্যাপ্লাই করবে, সবাইকে শিখাও, সবাই সুস্থ হয়ে যাবে। হসপিটালের মুখই দেখতে হবে না কোনোদিন, হসপিটালের মুখই দেখতে হবে না কোনোদিন। দরকারই নেই, সুস্থ থাকলে কি করে আপনি হসপিটাল যাবেন? এটা অবাক লাগছে, তাই না? যদি হসপিটাল, যদি তুমি যদি সুস্থ থাকো, তোমরা যদি সুস্থ থাকো, হসপিটালে যাওয়ার প্রয়োজন আছে? আছে কি? তো সেটার জন্য তো এটা প্রোগ্রাম। ম্যাডাম মজা করলেন। এবার আর একটি বিষয়, খাবার ঠান্ডা এবং গরম খাবার দুটো একসাথে কখনো খাবে না। খেলে কি হবে স্যার? আমি তো খাই স্যার, বিয়ে বাড়িতে যাই, গরম খাবার খেলাম, তারপর আইসক্রিম খেয়ে নিলাম, তাই না? বিয়ে বাড়িতে আইসক্রিম দেয়। তো আমাদের শরীরের যে তাপমাত্রা, গল্প করলে না শুনতে পাবে না, শুনতে না পেলে বুঝতে পারবে না। তো যখন আমরা খাবার খাই, ভালো করে বুঝবে, আমরা যখন খাবার খাই, তো আমরা হালকা উষ্ণ, আমরা গরম খাবার খেলাম, তো আমাদের বডির তাপমাত্রা হচ্ছে 37.2 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে কত? 98। তাহলে লগভগ 40-42 ডিগ্রি তাপমাত্রায় কোনো খাবার খেয়েছো, ওটা নিজের বডির যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিন্তু খাবারটাকে নিয়ে আসবে, তারপরে হজম কাজ শুরু করবে। এবার তুমি ফট করে ঠান্ডা খাবার খেয়েছো, 0 ডিগ্রি খেয়েছো, এবার কি করবে? ওই ঠান্ডা খাবারটা নিজে বডির যে আমাদের শরীরের যে তাপমাত্রায়, সেটা কিন্তু নিয়ে আসবে। বুঝাতে পারলাম? ঠিক? তাহলে নিয়ে আসবে, তারপরে ডাইজেস্টিভ শুরু করবে। তাহলে গরম এবং ঠান্ডা খাবার তুমি একসাথে খেয়ে নিয়েছো, তো ব্রেন কিন্তু কনফিউজ হয়ে যাবে, কাকে ঠান্ডা করব, কাকে গরম করব। বুঝা গেল? ঠান্ডা বলতাম নিজের বডির তাপমাত্রায় নিয়ে আসবে, তখন ব্রেন কনফিউজ হয়ে যায়। ব্রেন কনফিউজ হয়ে গেলে কি হয়ে যাবে? পেট খারাপ হয়ে যায়। বুঝাতে পারলাম? কি হয়ে যায়? পেট খারাপ। ক্লিয়ার? এই কাজগুলো কখনো তোমরা ভুল করবে না। এবার যে বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কখনো ঠান্ডা জল পান করবে না। যেমন হচ্ছে কিসের জল? ফ্রিজের জল একদম পান করবে না। বুঝা গেল? আমাদের শরীরকে গরম রাখার জন্য আমাদের শরীরকে কে গরম রাখে? জানা আছে? জানা আছে? আমাদের শরীরকে কে গরম রাখে? খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, আমাদের শরীরকে কে গরম রাখে? জানা নেই? রক্ত। বুঝাতে পারলাম? রক্ত। আমাদের শরীরের মধ্যে কি থাকে? রক্ত গরম, শরীরের মধ্যে ওটাই গরম হয়। তো যখন আমরা ঠান্ডা জল যখন পান করছি না বাবু, তখন কিন্তু সারা শরীর থেকে কিন্তু পেটের মধ্যে কি চলে আসে? রক্ত চলে আসে ওটাকে গরম করতে। তাহলে তুমি যতবার ঠান্ডা জল পান করবা, ততবার কিন্তু সারা শরীর থেকে কি আসবে?
রক্ত পেটে চলে আসবে। তো আমরা যখন ওই পাইলসের যে সমস্যাগুলো হচ্ছে আজকাল কেন বেশি হচ্ছে, ফ্রিজে সবাই জল পান করছে, তখন অ্যানাস আর রিকটাম যেটা দিয়ে আমাদের মল বেরায় সেটা কিন্তু চুপসে যায়। বোঝা গেল কথাটা? আর ওটা এত নরম জায়গা, ফট করে কেটে গেলে রক্ত বেরিয়ে যায়, যাকে বলছে পাইলস। বুঝাতে পারলাম? তো আমরা ঠান্ডা জল পান করব না। যদি ঠান্ডা জল যদি পানি করতে হয় তো মাটির কলসে জল পান করো। মাটির সব মাটি দিয়ে কলস তৈরি হয়? সব মাটি দিয়ে কলস তৈরি হয়? হয় না। বালি মাটি দিয়ে কলস তৈরি করে দেখাও তো, পারবে? তো মাটিতেও ক্যালসিয়াম পটাশিয়াম কিন্তু সব কিছুই রয়েছে। বোঝাতে পারলাম? এবার যে বিষয়টা হচ্ছে জল আমরা কিভাবে পান করব। স্যার জল তো আমরা পান করি স্যার, কিভাবে পান করতে হবে সেটা বুঝতে হবে। ম্যাম একটু জলের, আমরা যখন জল পান করব না, আমি কিন্তু দেখানোর জন্য কিন্তু জল পান করছি, বাট কখনো তোমরা দাঁড়িয়ে জল পান করবে না। আজকে যে অর্থোরাইটিসের যে প্রবলেমগুলো হয়েছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো কেন হচ্ছে জানো? কেন হচ্ছে জানো? জল আমরা ঠিকঠাকভাবে পান করতেই পারি না। এটাও শিখতে হবে। এখন তো অনেকজন বোতলে সবাই জল পান করো, জল যদি বোতলেও পান করো তো এইভাবে করতে হবে, ভালো করে বুঝবো। জল কি করতে হবে? প্রথমে মুখে নিতে হবে, তারপরে করে ধীরে ধীরে নিতে হবে। এভাবে ঘট ঘট করে না, ঘুট ঘুট করে। কিরকম ভাবে? এভাবে। কেন বললাম? ভালো করে বুঝবে। পাখি, পাখি, গরু, ছাগল, এদের জন্য কি কোনো স্কুল আছে? আজকে থেকে ফলো করবে। তোমাদের ছাদের উপর না জল কোনো পাত্র রেখে দেবে, এবার কোনো পাখি আসবে তো দেখবা ওদের ঠোঁট ঠোঁট যেটা আছে না, এভাবে করে দিবে, খায় তো, ঘট ঘট করে খায়, ঘুট ঘুট করে। তাহলে আমাদের যে লালাগুলো কন্টিনিউ তো ঝরতে থাকে না, তাহলে যত লালা আমাদের শরীরের ভেতরে যাবে ততটাই আমরা সুস্থ থাকবো। এক, দাঁড়িয়ে জল পান করবে না, এবং ঘট 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 করে জল পান করবে না, ঘুট ঘুট করে পান করবে, ঘুট ঘুট করে পান করবে। বোঝা গেল? এবার হচ্ছে রাত্রে তোমরা খাওয়া দাওয়া করলে, ঠিক রাত্রে যখন তোমরা খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়ার পর কি করবে? 5 মিনিট হেঁটে নেবে। ঠিক নিজের জন্য সময়, কেউ যদি বলে আমার জন্য সময় স্যার নেই, তাই বললাম ঠিক আছে, একটা দিন সময় আসবে বেডে পড়ে থাকবা, হসপিটালে, বাড়িতে, বিছানায়, কোথাও না কোথাও তো পড়ে থাকবা, তখন অনেক সময় কি থাকবা? তখন অসুস্থ থাকবা, অসুস্থ থাকবা। আর আর সবাইকে যখন সুস্থ তোমরা থাকছো তখন নিয়ম পালন করছো না, অসুস্থ হয়ে যাওয়ার পর পালন করছো। ভাই সুস্থ আছো, এখন থেকে নিয়মগুলো পালন করো, ঠিক? কখনো অসুস্থ হবে না, হসপিটালের মুখও দেখতে হবে না, কোনো মেডিসিনও খেতেও হবে না। তাহলে রাত্রেবেলা যখন তোমরা খাওয়া দাওয়া করছো 5 মিনিট হেঁটে নাও, যদি 5 মিনিট না হাঁটো তো বজ্রাসনে বসো, ঠিক? এবার রাত্রে যতই ঘুম লাগুক, খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর কিন্তু অবশ্যই জল পান করে ঘুমাবে। কেন বললাম? আমাদের শরীরে কোষ আছে না, গলজি বডি, সাইটোপ্লাজম আছে কিনা? তা আমাদের শরীরে 80% যে জল আছে না, ভালো করে বুঝবো। তো রাত্রে যখন তোমরা খাওয়া দাওয়া করলে, ফট করে ঘুমিয়ে গেলে, তাহলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর ডাইজেস্টিভ সিস্টেম কি করে? ও কিন্তু জল চায়। যখন তুমি জল পান করে ঘুমাওনি, তখন শরীর থেকে কি হয়? জলটা, কোষ থেকে জলটা টানে। বোঝা যাচ্ছে? যখনই টানে তো তখনই ঘুম থেকে সকালে যখন উঠবে তো দেখবে মনে হচ্ছে কত আমি কাজ করেছি, মনে হচ্ছে ক্লান্ত ক্লান্ত লাগছে। ভাই ও তো শরীর থেকে জলটা নিয়েছে। বোঝা যাচ্ছে? তখন কিন্তু অনেক রকমের রোগ আমাদের কিন্তু সৃষ্টি হয়ে যায়। তাহলে যতই ঘুম লাগুক, খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা পর আমি 1 গ্লাস জল যদি নাও পান করি, হাফ গ্লাস জল পান করে কিন্তু ঘুমাবো। বোঝা যাচ্ছে? এবার বলছো তুমি যে স্নান করছো, ঠিক স্নান করছো, স্নান কিভাবে করছো? কে কে আগে মাথাতে জল ঢালে? মাথায় কে কে জল ঢালে? তোমরা ঢালো। আর কে ঢালে জল? মাথায় জল ঢালো, তাই না? আগে ভালো করে বুঝবে, তোমাদের সামনে এই নদী আছে না, নদী আছে তো,
তো নদীতে নামবে তো প্রথমে কি ভিজবে? পা। আরো একটু নিচে যাবে তো কি ভিজবে? আস্তে 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 আসবে পেট, তারপরে আমাদের পুরো শরীর, তারপর আমরা ডুব দিই। ঠিক, এটা হচ্ছে সঠিক প্রসেস। বাড়িতে যখন স্নান করছো নিচ থেকে ওপর, আর মাথাতে সবসময় জল সবচেয়ে শেষে। মাথায় যদি জল যারা প্রথমে মানে যখন কেউ যখন মাথাতে জল ঢেলে নেয় না, ও কিন্তু পরবর্তী 30 ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যায়। তো প্রথমে মাথাতে জল ঢালবে না, নিচ থেকে ওপরে। আর আমাদের এই যে নাভি রয়েছে না, নাভি যে রয়েছে, এই নাভিতে কমসে কম 30 সেকেন্ড বা 1 মিনিট আমরা কিন্তু জল ঢালবো। কি হবে? সারা শরীর থেকে রক্ত আমাদের কিন্তু পেটে আসবে। ঠিক, একটু পরে তাহলে ব্লাড সার্কুলেশন হয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, এই প্রসেস। ঠিক, নাভিতে 1 মিনিট জল আমরা ঢালবো, তারপরে ধীরে 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 ওপরে যাব আমরা, তারপরে আমরা মাথায় জল ঢালবো। এই নিয়মগুলো বাবু একদম পালন করতে হবে, তো সারা জীবন সুস্থ থাকবে। বোঝা যাচ্ছে? এবার যে বিষয়গুলো আছে ভালো করে বুঝবে। তাহলে আমাদের যে কি করতে হবে, সারাদিনে যে প্রসেস, সকাল থেকে ঘুমানো পর্যন্ত। আর যখন আমরা ঘুমাবো রাত্রে ব্রাশ করে নিব, ব্রাশ করে জল পান করে আমরা ঘুমিয়ে যাব। দাঁতের প্রবলেম থেকেও দূরে। পেস্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, পেস্টে বাবু কেমিক্যাল রয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস কে পান করো? কোল্ড ড্রিঙ্কস, ওরে বাপরে বাপ, কোল্ড ড্রিঙ্কস পান করলে কি হয়? ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? ঠান্ডা ঠান্ডা লাগে, ওরে বাপরে, তো অনেক যন্ত্র। তাহলে ভালো করে বিষয়টা বুঝতে হবে। আর কোল্ড ড্রিঙ্কস পান করে কি লাভ পাও? কিছুই না। তাহলে কেন পান করো? ভালো লাগে। কি ক্ষতি হয় জানো সেটা? হ্যাঁ, এটা কাজ করবে, ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে না টয়লেট পরিষ্কার করবে, দারুণ পরিষ্কার হয়ে যাবে। ঠিক, তাহলে কোল্ড ড্রিঙ্কসের বিষয়ে আমি বেশি যাচ্ছি না, কারণ আমার ওই ইউটিউব চ্যানেলে অলরেডি আছেই। তো কি হচ্ছে, আমাদেরকে যদি কেউ 100 বছর যদি কবরে রেখেও দেয়, ভালো করে বুঝো, আমরা নিজের কারণে নিজেই অসুস্থ বাবু, আমরা নিজের কারণে নিজেই অসুস্থ, নিজেকে আমরা নিজেই অসুস্থ করছি। তাহলে আমাদেরকে যদি 100 বছর কবরে রাখো কি না, তবু আমাদের কিন্তু দাঁত নষ্ট হয় না। কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যদি রাখো 7 দিনের মধ্যে দাঁতটা কি হবে? গলে যাবে। তাহলে তোমার অর্গান কত ক্ষতি করছে হিসাব আছে। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রচুর পরিমাণে চিনি রয়েছে। চিনিতে কি আছে জানো? সালফার। সালফার কি কাজে লাগে জানো? দুর্গাপূজায় ওই ভট্টা ফুটাও না বাজি, সালফার ওটাতেই ব্যবহার করা হয়। আমরা কি করছি? ওটাই পান করছি, ওটাই খাচ্ছি। তা আমরা অসুস্থ হবে না তো কে হবে? হ্যাঁ, কে হবে ভাই? আমরাই তো অসুস্থ হব না। তাহলে যেটা ভটকা, মানে বাজিতে রয়েছে সালফার, সে সালফার কোল্ড ড্রিঙ্কসে রয়েছে। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রচুর পরিমাণে চিনি রয়েছে। ঠিক, বুঝা গেল কথাটা? তো ভালো করে বুঝবে, যদি 7 দিনের মধ্যে আমাদের দাঁতকে যদি ও গলিয়ে দিতে পারে, তাহলে আমরা যদি দীর্ঘদিন পান করি তো কি হবে? আমাদের অর্গান তো পচাবে না? পচাবে না? এগুলো থেকে কি হতে হবে? দূর হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা, গ্যাস। হ্যাঁ, গ্যাসের যে সমস্যা কেন হচ্ছে জানো? কেউ আছে সকালে ঘুম থেকে উঠে চা পান করবে। কে করে? কাদের বাড়িতে কে? আর তোমরা কে করো? সকালে ঘুম থেকে উঠে ওই চাটাই হচ্ছে সবচেয়ে বড় গ্যাসের কারণ। ঠিক, দুধ চা তো আরো হচ্ছে মারাত্মক, কিন্তু গ্যাসের কারণ। এই জিনিসগুলো কি করতে হবে? ছেড়ে দিতে হবে। দেখবে তোমরা নিজেকে কি হয়ে যেতে হবে? সুস্থ। ভালো বুঝতে পারলে? এবার চিনির বদলে কি খাবে স্যার? মিষ্টি তো খেতেই হবে। গুড় খাও না, গুড় খাও। গুড়ে পটাশিয়াম আছে, গুড়ে ক্যালসিয়াম আছে, গুড়ে ফসফরিক আছে, বিশাল কাজ করবে। আর আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।